বলে মিললে আপনি তো জোরে কম আছি না জায়গাটা ভালো তো সুবহানাল্লাহ খাড়ে দেখানো। হ্যাঁ আপনি খাড়ে দিন না আওয়াজ হইতো না তোমরা যে সুবহানাল্লাহ নমুনা বেড়া আম্মায় মেডেল ফাইতাছে মনে হয় একটা ফিল হইয়া ফালা আর কি। তুমি খুশি বাসির বিষয় নেই। গায়ে হলুদের ভিতরে গেট কইরা সাইরা ওই দাউদকান্দিতে গড়ি ফুটতে ফোলা ফাইনান্সে নাচনের লেগিয়া ডাম সেট কি ড্রাগ সেট লাগাইয়া ফুরাটা ঘেরাম আলগি ফোরাই লেছে এমনভাবে বাজে ধরুম ধরুম কলব রুহুর জায়গা রুহু কলব আইয়া পরে ধাক্কার লগে এই একটা কারবার চলতে আছে। ঠিক কিনা কম আব্বা আমরা মরার কথা বললে লাইছি, আমরা মরার কথা ভুলে গেছি। আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আছি। বউবাতের ভিতরে কোনো বউবাতের ভিতরে যেত্রী কাম হয় সবদি কবিরা গুণ, সবদি কবিরা গুণ। ফলারে ইয়া হলুদ দিতে যায় মাইয়া মানে মাইয়ারে হলুদ দিতে যায় ফলা পাইনি। যেই মাইয়ারে দেখা না যায় এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়ে হলুদ দেয়। হলুদ কি দূরেতে হলুদ দিতে আসি এইরকম দেয় না গালো নিয়ে দেয় তো গালো যেই ফোলাফেন্ডি দেয় ফোলাফেন্ডি কারা মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই জাড়াতো ভাই তালতো ভাই ফারাতো ভাই চাচাতো ভাই বন্ধু ফলার বন্ধু এই তার বিঘিয়া সেটা মাইয়া গালো আতাইয়া আতাইয়া নাউজুবিল্লাহ করে কেন কিছু রয়েছে নি ইসলাম। এই মাইয়া গালো দেয়া হয় হারাম কবিরা গোনা দেখা। আর এই মাইয়ার গালো হাত দিতে আছে মাইয়ার বাসে আবার ভিডিও ম্যান আছে ভিডিও করণের লেগা। যখন ওই হলুদ দিতে লইছে হাতার মিলে ফাঁসা উঠেছে হারা উঠে না। মাইয়ার বাহে করতেছে পুত্রা ঘুরেন ঘুরেন ভিডিও করতেছে ভিডিও করতেছে। আহারে মুসলমান আহারে মুসলমান রে আমরা রে যে কে রে আল্লাহ গজব দিয়া মারে না আমরা ঠেড়া ফুইরা মরণের কথা। হযরত ওমরের জামানায় লোকটা যখন গিয়া দাওয়াত দিছে আবার লোকটা ফুতের খবর দিয়া নাইছে। ফুতে কয় আব্বা ও আব্বা জিগান আমার আব্বাই যে বিয়া করছে আমি যার ঘর হইছি এবার এদাইয়া বিচার দিয়া লাইছে আমি এবার আর লগে বেয়াদবি করি। আমার যে মারা এরা ছিল নর্তকী নাচতো গাইতো আমার আব্বা হেবিডিরে বিয়া করে আনছে আমি হেবিডির ফুত নর্তকীর ফুত না শূন্য বেডির ফুত যে দূর হইছে দূরে তো বেশি। এক নাম্বারে প্রতিটা মানুষের দায়িত্ব হইল তার সন্তানকে একটা ভালো মা উপহার দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ভালো মাকে আসমানতে নাজিল হইব আর ফুতেরে বিয়া করাই দেন চাইবেন মেয়েরা নামাজ করেনি মেয়েরা রোজা রাখেনি মেয়েরা ফর্দা ফুসিদা করেনি মেয়েরা হক হালাল মতো চলেনি কলেজের নাম দিয়ে গিয়া ওই বাজারে গিয়ে আড্ডা মারেনি চায়ের বইয়া থাকেনি অন্য ফলাফলের লোকে কুমিল্লা যাইনি। আপনি মাইয়া বিয়া করানোর সময় আপনি এই খবরটি নেবেন গোপনে এই মাইয়ারা যে সাহেবাবাদ কলেজও পড়ে তাই পর্দা করে আইনি তাই কলেজের নাম দিয়ে কোনো কুমিল্লা যাইনি অন্য ফলাফলের লগে রাইতের 8টা 9টায় কোনো বাইতাইনি তাই 5 ওয়াক্ত নামাজ পড়েনি কোরআন শরীফ পড়তে পারেনি। এইটি আমরা তারা খবর লয় না। আমরা তারা চাই দিব্য সুন্দর তে বিদেশতে আইসে তে আমার টেহা পয়সা লাগতো না মাইয়ারা সুন্দর হইলে সারে মাইয়ারা সুন্দর হইলে সারবো তার টেহা পয়সা লাগতো না। পয়লার কথাটা বানায় কইসত যে মাইয়ারা টেহা পয়সা লাগতো না এটা ভালো কথা কইসত তুই যৌতুক নীতি চাচ্ছা। মাইয়ারা হুদা সুন্দর হইলে সারত না মাইয়ারা সুন্দরও লাগবো আবার চরিত্র থাহন লাগবো ঠিক কিনা। এই যে গতকালকে পত্রিকা আইছে জামাই এবং 4 বাচ্চা রাইত্যা হগির বেড়ার লগে বেরিয়ে বাইতে গেছে হগির বেড়ার লগে ওই যে চরিত্র খারাপ হগিরা বেড়াতে ভিক্ষা করতে আইয়ে এই ভিক্ষা দিতে 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 কানেকশন হয়ে গেছে। এখন জামাই গেছে বিদেশ সুইটা সাইটারে ঘুম ফাতাইয়া হগিরা বেড়ার লগে বেরিয়ে গেছে গা। মানে রুচি নামতে নামতে কই গিয়া রুচি নামছে। তোমার যদি এই জামাইয়ের ঘর সংসার করতে মনে না কয় তুমি তো ভালো একটা জামাই পরিবারে যাইবা তুমি হইগ্রা বেড়ার লগে যেই বেড়া ভিক্ষা করে এই বেড়ার লগে বাইকাজি করে ফুটি পেতেছে না এটা। হ্যাঁ তার ইয়া কাটবো কিতা কাটবো এটা তো কইতাম পারতাছি না মাইছে ঠিক নিও। আচ্ছা এখনো অনুষ্ঠানের কি আছে হ্যাঁ তার ইয়াটা কাটবো আর কি তো এটা কি একটা অনুষ্ঠানের জায়গা এটা লজ্জা শরম বলতে আছে। তার বাহে কেমনে অনুষ্ঠান করলো আর আমরা এবার কেমনে খাইতাম গেলাম
আমরা এবার কেমনে খাইতাম কেন মেরে কিতা করলাম আমরা? খানার কি অভাব হয়েছে দুনিয়ায়? আচ্ছা, খানার কি দুনিয়ার কোনো অভাব হয়েছে? আপনি বিয়ার দাওয়াত দেন, বিয়ার অনুষ্ঠান করা, অলিমা অনুষ্ঠান করা, বৌবাত করা, এটা হাল শুন না। আপনি আকিকা অনুষ্ঠান করা শুন না, এটির লোক আপনার খবর নাই। তো আমি যে গেলাম মুসলমানের মধ্যে করলেন কি রে? কয় যে হুজুর এটাকে বুদ্ধি করে করছি। আমি কি বুদ্ধি? কয় যে কেউ দাওয়াত দিলে অহন আর 1000-এর নিচে দেয়, ভালা করে খাওয়াইয়াছে 500 বেশি আবার খাইতেও পারে না। তা যদি 1000 লোক দাওয়াত দেয়, 1000 টাকা করে যদি দেয়, কমপক্ষে সর্বনিম্ন 500 টাকা করে যদি আবার পিছিয়ে খরচও করে লাই 500 থাকে কত? মানে ব্যবসা, কত জাতের ব্যবসা যে আপনার মাথাত আইয়ে। আহ আহ আহ, কত মানুষ এখনো শীতের ভিতরে একটা কম্বলের অভাবে কাঁপতে কাঁপতে ঘুমায়। কত বাচ্চা আজকে বই পুস্তকের অভাবে লেখাপড়া হয় না। কত মানুষ টাকার অভাবে আজকে চিকিৎসা হয় না। তুমি সুন্নতে খতনার নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? সম্পর্ক নাই, এটি শয়তান আমরা নিজে পড়াইতেছে বেশি। যেমন বৌবাত করণ যাইব, এইটা বেশি করে না, করে কোনটা? গায়ে হলুদ, ঠিক কিনা? কও তালুই অক্কারে বেআইন বালা আছেন নি কইতে কইতে অকরে ফিজ ধরে আইয়া বেআইনের লগে বই আলা ভাই কোনো বই দিতে। এবারের লোকে না শাশুড়ির দেহা দেওয়ান হারাম, বেআইনের লগে বেআই দেহা দেওয়ান কি আরাম না হারাম? কথা কাটা তো সকলে জানে তো না, এটা যে হারাম যে জানে না তো, দেহা দিতে আছে তো আপনার। তারা বেআইয়ে বেআইনের লগে দেখা দিতে পারবেন না। এখন বেআইন যদি দেহা না দেয়, আমরা তারা আরো রাগ হইব, কখনো বিয়া করাইলাম, কোনো ইজ্জত পাইয়া গেলাম না। অন্য খানো গেলে দেখছি বেআইন করে আইয়া সেটা ধরা নেয়, আর আমি গিয়ে ভিতরে যাইতাম, দেহায় হয় না। আব্বা আপনি তো ফল হয় না বিয়া করাইছেন, আপনি বিয়া করছেন না তো, ঠিক কিনা? আপনারা বেআইনে বয়াইতো লগে দিয়া বালাগুড়া জিগাইতো, অহন এইটি ফাইতে ফাইতে অন্য জায়গায় ফাইতে ফাইতে এই বেআইনের তো এটা না পাওনে, এই বেআইন মিলে খারাপ, এই বেআইন সবচেয়ে ভালো বেআইন, যেই বেআইনে তোমার লোকে দেখা দেয় নাই, তোমারও জাহান নামতে বাঁচাইছে, এই ভিডিও জাহান নামতে বাঁচছে, ঠিক কিনা? কম এখন মাইয়া তো মাদ্রাসাত পড়ে, তাই গিয়া যখন দেখছে এই কারবার, হৌরে কইছে আব্বা আপনি তালুইরে কানে কানে বুঝাইয়া কইয়া দিয়ে, আমি পর্দা ফুসা দিয়ে করিন না মাইয়া ফার মাদ্রাসাত পড়ছি। আমি কইলাম এটা ভিতরে বেড়াই, তাইলে আমার সরম করে, আমার অক্ষরে বেশি লজ্জা লাগে। আমি বললাম গড়তে পারি গ্যাম পিছিয়ে দিয়া, যদি এবার ইটা করে তখন বেআই রাতদের গেছে, কিছু মনে করেন না, আপনার সূত্রা বৌটিতে মাসাল্লাহ মাদ্রাসাত করছে, পর্দা ফুসিদা করে, যা দেখা করছেন করছেন। অহন করলে আমার ভিতরে যাওয়ান যেত না, গলা যারা বিয়াইয়া গড় ঢুকবেন, হাম বরাবর ঢুকা লাগবেন, বেআইনি হত্যা রয়েছে, আপনি গিয়া ডবার ঢুকতে রয়েছেন, বেআইনে ফালতু একটা মাথা গরম মনের কথা, কামি অশুভ কাম আমরা গড় আর চলতো না। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া আমিরুল মুমিনিন, আব্বারে জিগান না এই কাম করছেনি আব্বা? আব্বা এক নর্তকী বেডি বিয়া করছে, এরপরে আরো কিতা করছে আব্বা, আমার নাম রাখছে এমন এক নাম, এটা সল্টু মার্কা একটা নাম, আসেনি রে কারবা। কত সুন্দর সুন্দর নাম আছে, এখন ফলাফলের নাম শুনলে এটা বুঝা যায় না, বেড়া না বেড়ি, এইরকম নাম রাখা বইয়া রয়েছে, বেড়াও বোঝা যায় না, বেড়িও বোঝা যায় না। এটা কি মানুষের নাম না কুত্তার নাম, এইটাও বোঝা যায় না। আমরা আগে কুত্তার নাম রাখতো লেসি, কুত্তার নাম রাখতো সেন্টু, কুত্তার নাম রাখতো ম্যান্টু। এখন দেখবা মানুষের নাম হয়ে গেছে সেন্টু ম্যান্টু। আমার আব্বা আমার নামও রাখছে একটা অসভ্য নাম, আকিকাও দিছে না, মারা দিছে একটা দুশ্চরিত্র মা। আমি যে দূরেছি আব্বারে কোন আলহামদুলিল্লাহ পড়তো, এই মা আর গরম আকিকা দেউ সারা দেউন্না সারা ফলায়, নামটাও সল্টু মার্কা ফলা। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার, আমার প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই। আব্বা আম্মারে লই আছে, আমার সুখ দুঃখের খবর নাই। আমারে যে আল্লাহ সিনান লাগবো, নবী সিনান লাগবো, কোরআন সিল খবরও নাই। অনগর পাড়ার মানুষ যারা সুট্টা বাচ্চা আছে রে, তোমার দায়িত্ব তারে আল্লাহ সিনানো,
তারে নবী চিনানো, তারে ইসলাম বোঝানো তোমার দায়িত্ব। তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তারে ইঞ্জিনিয়ার বানানোর উপরে ফরজ না, তারে কন্ট্রাক্টর বানানো তোমার উপরে ফরজ না, সাহেবাবারা বিট কিনা দেওয়ান তোমার উপরে ফরজ না। তোমার উপরে ফরজ হইল তারে মানুষ বানানো, তারে মুসলমান বানানো, ঠিক কিনা? তারে কোরআন শিখানো, যদি তারে কোরআন শিখাইতে পারো, তারে যদি মুসলমান বানাইতে পারো, কিয়ামতের ময়দানেতে তোমার নাজাতের উসিলা হইব। আমার ইব্রাহিম খলিলে কি সুন্দর বিল্ডিং বানালো ইয়ারে, তে হাফিজি মাদ্রাসা বানাই লাইছে। নবীজি কি কয় হুনসনি, কয় এই হাফিজি মাদ্রাসাটা যেই ফলারা পড়ব, তার বাহেরা হইলে রিক্সা চালায় আর কি, তার মায়েরা হইলে মাইসের বাইক কাম করে আর কি। ফলারারে দিয়া লাইছে হাফিজি মাদ্রাসায়, এবার রিক্সা চালাইয়া মায় শৈলবেলা না, ডাক্তারে কইছে ডেলি একটা কইরা ডিম খাইবেন। এবিডিরা কেডায় জানি কইছে হাফিজি পড়া কঠিন আছে, দুধ ডিম না খাওয়াইলে ফরতো পারত না। ডাক্তারে কইছে এবিডিরে ডিম খাইতো, এবিডি ডিমটা সিদ্ধ কইরা ওই সিফাটা তাইয়া গাছটার নিচে খেরুইয়া একটা ফলারে কইছে রে আমার ফুতরারে কত ডাক দিয়েছেন, গিয়া ডাক দিছে পরে এবিডির ফুটে আইছে। এবিডি আউলিটা নিয়া ডিমটা চলাইয়া তার মুহের ভিতরে কয়েক তাড়াতাড়ি করে খাইয়ালা বাইছেরে দেখাইছা, তাড়াতাড়ি করে খাওয়াইয়া টিউবওয়েলের কাছে নিয়ে এক ডুব পানি খাওয়াই দিছে। আল্লাহ করলে তে হাফেজ হইছে, রিক্সাওয়ালার ফুত হাফেজ হইছে। ভাইও আমি যে নাগাই শরীফ সাহেব, আমার মাথাত নূরের টুপি হইতো না। এবার আইজার মাহফিলের সভাপতি নূরের টুপি হইতো না। কামরুল যে হুজুর, এবার আর মাথাত নূরের টুপি হইতো না। ওই যে রিক্সাওয়ালা তে যে ফুতেরে হাফেজ বানাইছে, আল্লাহ এই হাফেজ বানানোর কারণে কিয়ামতের ময়দানে তার এমন একটা নূরের টুপি উপহার দেবে, নূরের টুপিটা কিয়ামতের ময়দানে জলমল করতে থাকবে। হুদা টুপি দিত না, এটার লোক একটা পাঞ্জাবিও দিব। সাহাবারা এটার দাম কীরকম? কয় গোটা দুনিয়াটা বেচলে যত, টুপিটা আর পাঞ্জাবির দাম এত। ঘুষ পাইলে এবার